সকালবেলা স্নেক রেস্কিউ স্নেক সিটিতে কল আসে এবং একটা সাপ ঘরে ঢুকে গেছে, কালো কালারের বড় সাপ। কী সাপ কোনো আইডেন্টিফাই করা যায়নি। আগে খুঁজে দেখবো সাপটা কোথায় আছে। ওদের বক্তব্য অনুযায়ী সাপটা বাংকারে কোথাও একটা আছে, তো খুঁজে দেখা যাক। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর সাপটাকে ফাইনালি খুঁজে পাওয়া গেছে। এই সাদা বক্সের পিছনেই রয়েছে সাপটা। তো সাপটা ধরার আগে বক্সগুলোকে নামাতে হবে। তো এই সাদা বক্সটার ভিতরে ছিল কিছু কাঁচ, পুরো বক্সটাই কাঁচ দিয়ে ভর্তি করা। আমার সাথে ছিল বাসুদা। বাসুদার হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা নিচে পড়ে যায়, এতটাই ভারী। কাঁচগুলো পুরো নিচে ভেঙে ছড়িয়ে যায়। যাই হোক, ওগুলো কোনো রকমের সাইড করে তারপরে রেস্কিউটা কমপ্লিট করার চেষ্টা করছি। তো সাপটা আমার হাতে চলে এসছে, এবার সাপটাকে নিচে নিয়ে যেতে হবে, কিন্তু নিচে পুরো কাঁচ ভর্তি। যাই হোক, আমার কাছে বুট ছিল, সেফটি বুট, যার কারণে কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়নি। বাসুদার পায়েও বুট ছিল, কেননা নিচে বড় বড় পুরো কাঁচের টুকরো পড়ে পুরো নিচটাটি কাঁচের টুকরো দিয়ে ভর্তি ছিল। সাপটা সেই সময় আমার হাতে। আর ওই বাড়ির কোনো লোকই আমাদেরকে সাহায্য করতে চাইছিল না, কারণ তারা ভয় পাচ্ছিল, দূরেই ছিল। তারাও কোনো রকম সাহায্য করার জন্য এগায়নি। যাই হোক, আমাদের দুজনকেই ব্যাপারটা হ্যান্ডেল করতে হয়েছে। তো সাপটা মোটামুটি আমার কন্ট্রোলে চলে এসছে। এবার এটাকে নিচে নামিয়ে নিয়ে বাইরে নিয়ে যেতে হবে, কারণ এখানে কাঁচ পড়ে পুরো কাঁচ ভর্তি হয়ে রয়েছে। এত কিছুর পর ফাইনালি সাপটা পুরোপুরিভাবে রেস্কিউ হয়ে গেছে। ব্যাগার করে নেব। সাপ দেখা গেলে সাপ মারবেন না বা সাপ ধরতে যাওয়ার চেষ্টা করবেন না। প্রফেশনাল রেস্কিউ টিমকে ইনফর্ম করুন এবং কি ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে কন্ট্যাক্ট করুন।